আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় সবাইকে আসলে জানাতে চাই, সেটা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা কিছুদিন আগে বলেছিল যে দেশের মানুষ আগে ইলিশ পাবে বা দেশের মানুষের চাহিদা মিটবে, তারপরে যদি থাকে দেন ইলিশ ভারতে বা অন্য কোথাও রপ্তানি করা হবে। এ কথাটা সে নিজে বলছিল, আপনারা দেখছেন, হয়তো অনেকে দেখানো নাই, আর অনেকে দেখছেন। কিন্তু দেখেন, দেশে ইলিশের এখনও কিন্তু চড়া দাম। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে তারা কিন্তু এই ইলিশ কিনে খাওয়ার ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। অ্যাটলিস্ট আমি নিজেও বাইরে। আমি লাস্ট মান্থে ছোট ছোট ইলিশ কিনেছি, 4টা ইলিশ কিনেছি 800 টাকা দিয়ে, যেটা আমি আরও 5 থেকে 4 বছর আগে কিনেছিলাম 300 টাকা বা 350 400 টাকা। তো আমার প্রশ্ন হচ্ছে, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা উনি এই কথা যখন বলল, তাহলে দেশের সাধারণ বা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তাদের ক্রয় ক্ষমতার ভিতরে ইলিশ কিনা সেটা না দেখে, সেটা না যাচাই করে সে ইলিশ রপ্তানি করে দিছে, সে ইলিশ রপ্তানি শুরু করে দিছে। অলরেডি ইন্ডিয়াতে হাজারকে হাজার মনকে মন ইলিশ রপ্তানি করা শুরু হয়ে গেছে। তাহলে সে যে বলল যে ইলিশ আগে বাংলাদেশের মানুষ পাবে, ভোগ করবে, তারপরে রপ্তানি করবে, তাহলে তার সেই কথাটা তো কোনো মূল্য রইল না। আমি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আগে দেশের মানুষের চাহিদা মেটান। ইলিশ একটি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু মাছ, এটা সবাই খাইতে চায়, বা এটা সবারই একটা পছন্দের বা প্রিয় মাছ। এটা বাংলাদেশের একটা সম্পদ। তো আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আগে বাংলাদেশের চাহিদা মিটান, দেন তারপরে আপনি এটা রপ্তানি করেন, আদারওয়াইজ এটা করেন না। ধন্যবাদ সকলকে।